আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার জন্য আজকে আমার একটা পছন্দের সূরা, সূরা ৩। আর এই সূরাটা আবৃত্তি করতে করতে আমি হাজির হয়ে গেছি প্রতিদিনকার মতো সুন্দর একটি ভিডিও সাথে নিয়ে। তো দেখতে থাকুন। আর হ্যাঁ, প্রথমে আপনি আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন, কেননা ছোট্ট একটি লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না, শুধু একটু মনের জোর, এই আর কি। তো চলুন দেখা যাক কি আছে ভিডিওতে। লেটস গো। এই তো আমি আমার ছোট্ট সোনামণিকে নিয়ে হাজির হয়ে গেছি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এখানে খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর একটি বড় মাঠ, আর সে মাঠে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা খেলা করতেছে। এই তো দেখুন ইয়ং জেনারেশনের দল এই প্রান্তে ফুটবল নিয়ে লাফিয়ে লাফিয়ে ফুটবলকে এপার থেকে ওপারে ধাক্কা দিয়ে বেড়াচ্ছে। আর আমার ছোট্ট সোনামণিকেও নিয়ে কিছুক্ষণ সেখানে থাকার পরে আমরা ফিরে এলাম আমাদের ঘরে। আর ছোট্ট সোনামণির জন্য একটু নাস্তা তৈরি করে নিচ্ছি এই ফাঁকে। ছোট্ট সোনামণির খিদে পেয়েছে, তাই জন্য তার জন্য আমি কিছুটা কলিজা টুকরো টুকরো করে নিয়েছি, আর সেটা হাঁড়িতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন কুচি, আর সেটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি কলিজার টুকরাগুলো। তারপরে দিয়ে দিলাম আমি কিছুটা গাজর সিদ্ধ করা, সেগুলোকে আমি কিছুটা ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে নুডলসের মশলাটাও দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে একাকার করে রান্না করে নিয়েছি ঠিক ৩-৪ মিনিটের মতো। আর হ্যাঁ, কিছুটা লবণও অ্যাড করে দিয়েছিলাম, যেটা বলতে ভুলেই গিয়েছিলাম, সরি। আর এখন আমি দুপুরের আয়োজন করার জন্য এই তো বেশ কিছুটা চিকেন নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে ঘাড়ের অংশ, আমরা হয়তো বা অনেকেই জানি না যে এই ঘাড়ের অংশের ভিতরে সাদা কালারের একটা রগ থাকে, যেটা কিনা খাওয়া আমাদের মুসলমানের জন্য একেবারে হারাম। এই তো দেখতে পাচ্ছেন যে আমি নারিকেলের পাতার একটা শলা নিয়েছি এবং সেই শলাটা সেই ঘাড়ের একেবারে মাঝবর্তী যেই সাদা রগের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে এপার থেকে ওপারে নিয়ে আসলাম শলাটাকে। আর সেই সাথে শলায় বেজে বেজে চলে আসছে সেই সাদা রগটি। এই দেখুন আমি টেনে টেনে সবগুলো বের করে নিয়েছি। আর এখন এই ঘাড়টা পরিষ্কার, এভাবে প্রত্যেকটা ঘাড়কেই এই শলা ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে বের করে আনলাম। আর এই যে লেগ পিস নিয়ে নিয়েছি, এই লেগ পিসেও রয়েছে একটা হারাম অংশ, যেটা খেলে আমাদের পুরো তরকারিটাই, পুরো রান্নাটাই একেবারে হারাম হয়ে যায়। আসলে একটু সামান্য ভুলের জন্য আমরা কেন পুরো খাবারটাকে হারাম করতে যাব বলুন তো? এই যে দেখুন
এই যে থাইর এই যে উপরের দিকে একটি আলাদা মাংস রয়েছে, এই মাংসটিও হারাম মাংস। এটাও আমাদের খাওয়া জায়েজ নেই। এটাও যখন রান্না করতে হবে তখন এটাকে ফেলে দিয়ে তারপরে রান্না করতে হবে, নয়তো আমাদের পুরো খাবারটাই হারাম হয়ে যাবে। আর আমরা তো জানি যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম ভক্ষণ করতে। কেননা হারাম যে শরীরে প্রবেশ করে সেই শরীর কিন্তু জান্নাতে প্রবেশ করিবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আর এই ছোট্ট একটু ভুলের জন্য আর কিংবা অলসতার জন্য আমরা চাইলে কিন্তু পারি এতটুকু পরিষ্কার করে নিয়ে তারপরে কিচেন রান্না করতে। হ্যাঁ, আবারও আমি কিচেনে চলে আসলাম আর রান্না শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি হাঁড়িতে বেশ কিছু তেল, সেই সাথে পেঁয়াজ রসুনের কুচি, আদা কুচি, তারপরে মাংসটা দিয়ে দিয়েছে। আর আজকে রান্না হবে আমার স্বপ্ন বিরিয়ানি মশলা দিয়ে। আর এটা আমি আজকে এই প্রথমই পেয়েছি এবং এটা দিয়ে রান্না শুরু করেছি। এর আগে কখনোই আমি স্বপ্ন বিরিয়ানি মশলা দিয়ে রান্না করিনি কখনো বিরিয়ানি, তো আজকেই অ্যাট ফার্স্ট। যাই হোক, দেখি রান্না করে কেমন লাগে রেসিপি। আর কয়েকটি তেজপাতাও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। আর 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আমি পোলাও চাল, আর সেই চালটা পানি ছেঁকে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে। চিকেনটা আমার 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, তারপরে ফিরে এলাম সেই পোলাও চাল নিয়ে। আর আমি চালটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে চিকেনের উপরে। আর এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একাকার করে নেব। মাংস এবং চাল একেবারে মিলিয়ে নেব স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে। তারপরে আমি একটা টিপটে বেশ কিছুটা পানি গরম হতে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে নিয়েছি সবগুলো, আবার 2 মিনিট কষিয়েও নিয়েছি। আর গরম পানিটাকে এখন ছেড়ে দিচ্ছি আমি এই চিকেন এবং চালের সংমিশ্রণের ভিতরে। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। এখন আমি পানি এবং চাল একেবারে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে এখন ঢেকে রান্না করব প্রায় 2-3 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে আমার আজকের বিরিয়ানি রেসিপি, বিশেষ করে স্বপ্ন বিরিয়ানি রেসিপি। তো 3 মিনিট পরে আমি ফিরে আসলাম আর দেখা যাচ্ছে যে উপরের দিকের কিছুটা চাল এখনও কাঁচা কাঁচা রয়ে গেছে। আর তাই আমি স্প্যাচুলা দিয়ে এগুলোকে ওলট পালট করে দিচ্ছি। আর এখন আমি দমে রেখে দেব নিভা চুলার উপরে আরও 5-7 মিনিটের মতো। তো ফিরে আসলাম 5-7 মিনিট পরে। এই যে দেখা যাচ্ছে আমার স্বপ্ন বিরিয়ানি রেসিপি আজকে কতটা মজাদার হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন ভিডিওর একেবারে শেষ লগ্নে। তো এই পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথায় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। হ্যাঁ, আপনাদের সাথে জমিয়ে গল্প করতে করতে কখন যে সময় ফুরিয়ে গেল টেরই পেলাম না। যাই হোক, সময় তো চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। তো আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই প্রতীক্ষায় থাকবেন কিন্তু। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আশা করি সবার জীবন অনেক সুখ এবং সমৃদ্ধিতে কাটুক। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। দেখা হবে আবার আগামী দিনে নতুন একটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সহি সালামতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তুমি হাসি মুখে বললে বিদায় বন্ধু, বিদায় বিদায় বিদায়। তখনও ভাবিনি তোমাকে ছাড়া এক সমুদ্র জীবন আমার এতখানি হবে অসহায়। বিদায়।